শহরে যারা বাস করেন এই চারটা সমস্যা আমি একজন মাননীয় সদস্য আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে প্রতিদিনই এলাকার সমস্যা নিয়ে ৭১ বিতে প্রশ্ন করছি, সুযোগ পাচ্ছি না, এলাকায় আমার খুবই বদনাম হচ্ছে। আজও আমার নাম আছে, তো অনেক সিরিয়াল ব্রেক করে তাকে একটা সুযোগ দিতে চাই যাতে তার সুনাম তিনি পুনরুদ্ধার করতে পারেন। সাইফুল আলম, ঢাকা ১২। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে আমার এই সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, তারা খুশি হয়েছেন। তো মাননীয় স্পিকার, আমি আসলে 3টি সমস্যার কথা বলেছিলাম। আমি জানি যে ঢাকা শহরে যারা বাস করেন এই চারটা সমস্যা আমি সংক্ষেপে হেডিং বলবো, সবাই বুঝতে পারবেন। একটা হলো জলবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত ন্যাচারাল ক্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আমার ঢাকা 12 এলাকা সহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা। সামনে বর্ষা আসছে, জায়গায় জায়গায় হাঁটু পানি। মাননীয় স্পিকার, 27 নম্বরও পানি জমে, এই বিজয় সরণিতেও পানি জমে। তেমনি বসুন্ধরার যে সামনের পান্থপথ, এই পান্থপথের উত্তর পাশে একটা ক্যানেল ছিল ন্যাচারাল, এটা বন্ধ করে দিয়ে এখানে মার্কেট করা হয়েছে, যার ফলে পান্থপথের উত্তর দিকের যে এরিয়াটা আবাসিক এলাকায়, এখানে বর্ষাকালে হাঁটু পানি জমে যায়। আমাদের আরও এলাকায় আমি এই জলবদ্ধতা দূর করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা হল বিশুদ্ধ পানি। ওয়াসার পানি দুর্গন্ধময়, ওয়াসার পানিতে পোকা থাকে, লোকেরা ওয়াসার পানি খেতে পারে না। এ ব্যাপারে মাননীয় মন্ত্রীকে আমি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। 3 নম্বর কথা হলো, আমি শেষ করে ফেলেছি, 3 নম্বর কথা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক দিন বাইরে ছিলেন, আমিও সেখানে ছিলাম, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি। মাননীয় সদস্য, আপনাকে সুযোগ দেওয়া, সবাই বলছে সুযোগ দেওয়া উচিত না। এক সেকেন্ডে বলতে পারবেন? গো হেড। পরীক্ষা দেই, পাশ করি কিনা পরীক্ষা দেই। শেষ করেন। বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা উচিত। আর গ্যাসের সমস্যা, ঢাকা শহর ভুগতেছে, অনেক পুরাতন 40-50 বছরের গ্যাস লাইন, 30 সেকেন্ড শেষ করা দরকার। তা আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আমি সাহায্য চাচ্ছি যে দ্যাট শুড বি এ গুড বর্জ্য ব্যবস্থাপনা। ঢাকা সিটির নোংরা উন্মুক্ত বর্জ্য ব্যবস্থাপনা, জায়গায় জায়গায় ভাগার স্থাপন করা হয়েছে, গন্ধ বেরোচ্ছে, এগুলো শেষ করা দরকার। থ্যাংক ইউ। গ্যাসের লাইন। ধন্যবাদ মাননীয় সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রাইম মিনিস্টারের পক্ষে কথা বলেন, তিনি আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, আপনার তেল মন্ত্রীর পক্ষেও কথা বলেন। সে কারণে তিনি তার নিজের দায়িত্ব দিতে ভুলে যান, তাহলে তাকে দায়ী করা যাবে না বোধ হয়। অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবছি যে আজকে কি তেলের আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাবজেক্ট আমি হারাই ফেলেছি। কারণ একটা স্টার নিউজে একটা পত্রিকা বেরোচ্ছে বা খবর যে কারণ বাজারে ডেইলি 1 কোটি টাকা চাঁদাবাজি হয়। তা আস্তে 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 আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো জি 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 আপনি আমাকে সাহায্য করেন। তো আমি বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কাজ খুঁজে পাচ্ছেন না, তা আমি একটা কাজ দিলাম। আর আমি বুঝি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনেক গুণে গুণান্বিত, সেটা বলতে বেশ সময় লাগবে। মাশাআল্লাহ। তো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রাইম মিনিস্টারের পক্ষে কথা বলেন, তিনি আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে কারণে তিনি আপনার তেল মন্ত্রীর পক্ষেও কথা বলেন,
সে কারণে তিনি তার নিজের দায়িত্ব দিতে ভুলে যান, তাহলে তাকে দায়ী করা যাবে না বোধ হয়। তো আমাদের আপনার তেল গ্যাসের প্রতিমন্ত্রী যশোরের অনিন্দ্য সাহেব বলেছেন আগামী শনিবার ঠিক হয়ে যাবে। তা আমি ধন্যবাদ জানাই, তিনি আগামী ঈদের কথা বলেন নাই। মাননীয় স্পিকার, আমাদের এটা খুব সুন্দর, আমাদের ট্রেজারি বেঞ্চ বলেছেন যে সংসদে আলোচনা করার পরিবেশ থাকা দরকার, আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট করি। কিন্তু আমি বেশ কয়েকবার আলোচনার জন্য নোটিশ দিয়েছি, দুর্ভাগ্য যে আমি সুযোগ পাইনি মাননীয় স্পিকার। তো এই সম্পর্কে, তেল সম্পর্কে ঘাবড়াইয়েন না। তো সমস্যা কিছু হয় নাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একটু একটু সবর করেন, কোনো সমস্যা হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নড়াইলে একজনকে স্পটে হত্যা করা হয়েছে পেট্রোল পাম্পে, আশা করি আপনি ভুলে যান নাই। এখন দেশের যে সমস্যা, এই পেট্রোলের সমস্যা, এইটা আসলে সরকারের সৃষ্টি না, সেটা ইসরায়েলের সৃষ্টি এবং তার প্রভুর সৃষ্টি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে সরকার তার নিন্দা করতে পারলেন না সঠিকভাবে। মাননীয় স্পিকার, তেলের সরবরাহ 1/3 আমরা বলছি যে এটা আমরা সরজমিনে দেখেছি। আপনি জানেন এই যে আমাদের এই দক্ষিণ প্লাজার পাশে পেট্রোল পাম্প, সেখানে সরজমিনে আমরা আমাদের মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে গিয়েছিলেন, আমি নিজে ছিলাম, যেটা আমার সংসদীয় এলাকা। দে আর গেটিং 1/3 অফ টোটাল মানে সাপ্লাই, যেটা আগে পেতেন। আগে তারা 3 গাড়ি পাতেন, 1 গাড়ি পান। এর কি উত্তর আমি জানি না। তো কাজেই দীর্ঘ লাইন, সমস্যা নাই, কারণ অনেক কিছুতেই আসলে সরকারি দল সমস্যা মনে করেন না, এটা আমরা গত ঈদেও দেখেছি, আর বলতে চাই না। তো কাজেই আমরা, এটা আসলে রাজনীতি না, দেশে তেলের সরবরাহ মজুদের ব্যাপক ধরনের সমস্যা আছে। আমাদের এক মাননীয় সংসদ সদস্য বলেছেন যে দেশের তেলের চাহিদার 75% এটা কয়েকটি প্রতিষ্ঠান এটা মিটায়, এর মধ্যে 4টা বেসরকারি, 1টা সরকারি। কিন্তু সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তেল সরবরাহ করতে নিষেধ করা হয়েছে। তার নাম আমাদের ভাই বলেছেন, মাননীয় সংসদ সদস্য, আমি আর বলতে চাই না। তার কাজে এই রহস্য আমি আসলে বুঝতে চাচ্ছি না যে হোয়াট ইজ দিস, এটার কারণটা কি। তেলের লাইনের বিরাট লাইন, অথচ তাদেরকে বলে দেওয়া হলো যে সরবরাহ করা যাবে না। আমাকে সময় দিলে আমি নাম ঠাম বলতে পারি, চিঠিপত্র দেখাইতে পারি।